আচ্ছা, আমি সাপোর্ট শুরু করছি। আজকে হলো 21 সেপ্টেম্বর 2020। প্রথমত সাপোর্টে আসেন মামুন। মামুন একটা কাজ পেয়েছেন, একটু দেখি। ডিয়ার স্যার, আসসালামু আলাইকুম স্যার, আরেকটি কাজ পেলাম, আপনার হেল্প লাগবে। আলহামদুলিল্লাহ। মামুন প্রথমে কাজ পাচ্ছিল না, এই গত মাস থেকে মোটামুটি কাজ পাওয়া শুরু হয়েছে এবং এখন কি মোটামুটি কাজ পাচ্ছে। প্রত্যেকের জিনিস কিন্তু এরকমই, প্রথমের দিকে কাজ পাওয়া যায় না, বাট যখন কাজ পাওয়া শুরু হয় তখন আসলে মানে ঠেকিয়ে রাখা যায় না। আব্দুল্লাহ আল মামুন, সম্ভবত ঢাকা থেকে, ঢাকা যাত্রাবাড়ি থেকে। মামুন, আপনি কি আছেন? আপনি স্ক্রিন শেয়ার করেন। মামুন বলেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন? হ্যাঁ আছেন, বলেন। স্যার এই বায়ারটা আমাকে আজকে সকালে 6টার পরে ডাইরেক্ট হায়ার করছে আর কি, গিগ থেকে। হুম তো ওনার হচ্ছে মূলত ট্যাক্সি ক্যাব বিজনেস ইয়েতে, হুম আপনার ইতালিতে। হুম তো সে বললো যে তার পেজে হচ্ছে ট্রাফিক প্রমোট করতে হবে, তার পেজে যাতে ট্রাফিক আসে, ট্রাফিক তার পেজ থেকে যাতে কন্টাক্ট করে আর কি। তার ইয়েটা হচ্ছে এটা, থিমটা হচ্ছে এটা। হুম তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তার মেইনলি আসলে মার্কেটিংটা কোথায় করতে হবে। হুম তাকে আমি ইন্ডিকেট করিনি কিছুই, সে আমাকে বললো যে মেইনলি ইতালিতে করতে হবে। হুম এখন স্যার প্রবলেম হলো যে ইতালিতে আমি ফেসবুকে দেখলাম যে ইতালিতে পার্টিকুলার কোনো গ্রুপ নাই স্যার, কোনো পোস্ট শেয়ারের জন্য বা একটু দাঁড়ান, মার্কেটিং করার জন্য। আমি একটা সহজ করে বুঝি। এই বায়ার আপনাকে $20 আপনাকে হায়ার করছে, তাই তো? জি স্যার, জি স্যার, বায়ারটা হচ্ছে একটা ইতালিয়ান বায়ার। জি স্যার। তার বিজনেস হচ্ছে ইতালিতে ট্যাক্সি ক্যাব সার্ভিস প্রোভাইড করা। রাইট স্যার। মানে সে একটা কোম্পানি, তার হয়তো অনেকগুলা 20-30টা ট্যাক্সি ক্যাব আছে। এই জি বাংলাদেশে স্যার, যেরকম ট্যাক্সি ক্যাব সার্ভিস থাকে সেরকম ওই ট্যাক্সি গুলোকে ভাড়া নেওয়া, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন সে ট্যাক্সি গুলো কি সরাসরি ভাড়া দেয় নাকি উবার পাঠাওয়ার মতো কোনো অ্যাপস এর মাধ্যমে? ওইটা আসলে ডাইরেক্টলি বলেনি, আমাকে বলছে যে ট্যাক্সি ক্যাব সে ইয়ে করে, সার্ভিস প্রোভাইড এবং করে আর সে কি। আপনাকে প্রমোট করতে বলছে কি, তার ওয়েবসাইটটা নাকি ফেসবুক পেজটা? না স্যার, ফেসবুক, ফেসবুক। আমি একটু ফেসবুক তার মানে ফেসবুক পেজটা সে একটু দেখাই সে স্যার। ট্যাক্সি ক্যাব সার্ভিস প্রোভাইড করে ফেসবুকের মাধ্যমে, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, আপনি তার ফেসবুক পেজটা আমাকে একটু দেখেন। জি স্যার, সে আমাকে অলরেডি অ্যাডমিন করে দিছে এই পেজের। হুম, তাহলে তো আপনাকে অনেক বেশি ট্রাস্ট করছে। হ্যাঁ হ্যাঁ স্যার, পাকিস্তানি বায়ার, থাকে ইতালিতে। আচ্ছা আচ্ছা, পাকিস্তানি বায়ার থাকে ইতালিতে। জি স্যার, এখন তার এটা কি বিজনেস ইতালিতে আর কি। বিজনেস ইতালিতে? বুঝতে পেরেছি, ঠিক জি আছে। স্যার। তাহলে গ্রিন ট্রান্সফার, ট্যাক্সি সার্ভিস, ভিআইপি ট্রান্সফার। ও আচ্ছা, এটা ভিআইপি ট্রান্সফার, আমি বুঝতে পেরেছি। মনে করুন তার কার আছে 2-3টা। হ্যাঁ, তো জি স্যার, বাংলাদেশে যেরকম অনেক ভিআইপি কার গুলো ধরেন বিয়েতে ভাড়া দেয় বা অন্য কোনো ইয়াতে ভাড়া দেয়, ওইরকম আর কি। জি ঠিক আছে স্যার, না? হ্যাঁ, তাহলে ভিআইপি ট্রান্সফার। তাহলে তার ফেসবুক পেজের মাধ্যমে সে চাচ্ছে তার গাড়িটাকে, এমনও হতে পারে যে তার গাড়ি হতে একটাই, ঠিক আছে, এই জি স্যার, গাড়িটাকে জি সে স্যার। মানে ভাড়া দিতে চাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন বিয়েতে বা বিভিন্ন অকেশনে সে ভাড়া দিতে চাচ্ছে, এবং তার গাড়িটা হুম হচ্ছে হুম। অনেক হাইফাই গাড়ি বা ভিআইপি কার। আমার মনে হয় স্যার ওই যে আমাদের দেশে স্যার রেন্টিকার আছে না, রেন্টিকারের গাড়িগুলো যেভাবে ভাড়া এক্স্যাক্টলি দেয় আর কি। এক্স্যাক্টলি রেন্ট কার, বাট রেন্ট হ্যাঁ হ্যাঁ। কারের মধ্যে ওটা ক্লাসিফিকেশন হচ্ছে ওটা কি একটা ভিআইপি কার। হয়তো ওর ট্যাক্সি, একটাই হ্যাঁ। একটাই হয়তো কার আছে, ওই একটা কারের জন্য তার সে অ্যাপস বানাবে না। তো সে একটা পেজ বানিয়ে সে পেজটাকে সে প্রমোট করতে চাচ্ছে, এবং জি স্যার। ওই পেজ থেকে যেন সে কি পায়, ডাক পায়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। রাইট। আমি আমি এখানে ফোন নাম্বার দেখতে পাচ্ছি, একটা ইতালিয়ান নাম্বার, জি তাই না? স্যার, জি আচ্ছা, স্যার। এখন কথা হলো, বায়ারের জন্য যেটা দরকার সেটা হলো, এখন সে চাচ্ছে তার এই পেজটাকে, তার এই পেজে বর্তমানে লাইক আছে কয়টা? 13টা স্যার। মাত্র 13টা, নতুন পেজ। জি স্যার। আচ্ছা, তাহলে আপনি তার পেজটাকে প্রথমত খুব ভালোভাবে আপনি ডেভেলপ করে দেন। ধরুন তার এখানে অটো রেসপন্স সেট করা, চ্যাটবট, মিনি চ্যাট দিয়ে চ্যাটবট সেট করা, তারপর অ্যাবাউট এটা সেটা যা কিছু আপনি পারেন ফেসবুক বিজনেস পেজ তৈরি নিয়ে। স্যার তবে আমি আপনি আমি সেটাই সেই ইন্ডিকেট, এটা ইন্ডিকেট করে না স্যার, সেটা বলছে, সে বলল যে তার ট্যাক্সি সার্ভিসটা প্রোভাইড করার জন্য যাতে ট্রাফিক তার পেজ থেকে কন্টাক্ট করে, পেজে আসে যাতে মানে তার ট্যাক্সি আমি ক্যাব। আমি একটু বুঝতে পারছি, আমি একটু শেষ করি, হ্যাঁ। তাহলে জি প্রথম স্যার, আপনি যেটা করবেন সেটা হচ্ছে তার পেজটাকে একটু সাজিয়ে নেবেন, এটা হচ্ছে এক্সট্রা। জি এটা স্যার, আপনাকে বায়ার করতে বলে নাই, কিন্তু আপনি এটা এক্সট্রা ভাবেই করবেন। জি স্যার, আপনাকে অ্যাডমিন বানিয়ে দিচ্ছে, আপনি সেটা করতে পারবেন। যা যা করবেন সেগুলোর স্ক্রিনশট রাখবেন, বায়ারকে বলবেন যে দেখো আমি তোমার এটা করে দিয়েছি, ওটা করে দিয়েছি। এটা হলো জি স্যার, এক্সট্রা ভালোবাসা। জি হুম? স্যার, আচ্ছা, জি করার স্যার। পরে তারপর আপনি মানে ওকে অন পেজ ইউজ করবেন। ওকে বলবেন যে আমি এগুলো কেন করছি, কারণ তোমার এই ট্যাক্সি সার্ভিস ইন ইতালি
লিখলে লিখে সার্চ করলে যেন তোমার এটা চলে আসে, ঠিক আছে? হুম 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 আচ্ছা, এখন কথা হলো তার এই ট্যাক্সি সার্ভিসের পেজটা সে ইতালিতে প্রমোট করবে, ইতালির নির্দিষ্ট একটা শহরে প্রমোট করবে। ওর শহরের নাম কি? জি স্যার। মিলান স্যার, মিলান, ইতালির মিলান। মিলান সিটি। মিলান তো জি জি। মিলান তো হলো ওদের ইয়া সিটি, মানে ওদের ক্যাপিটাল হ্যাঁ সিটি। হ্যাঁ, ওইটার কথাই বললো স্যার। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল ওদের ইতালির মিলানে আপনি কি করবেন, এটাকে বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করবেন, ঠিক তো? স্যার ইতালিয়ান গ্রুপ তো পাচ্ছি না স্যার আমার ফেসবুকে কথা স্যার। আমি শেষ করি না, আমি শেষ করি একটু। জি স্যার। তাহলে আপনার প্রথম কাজ হলো ইতালিয়ান ওর কাজ পেজটাকে সেট আপ করে দেওয়া, কিওয়ার্ড সেট করে দেওয়া। কিওয়ার্ড হলো ট্যাক্সি সার্ভিস ইন মিলান অথবা জি ট্যাক্সি স্যার। সার্ভিস ইন ইতালি মিলান। এই জি কিওয়ার্ড স্যার। দিয়ে আপনি তার কিওয়ার্ডটা সেট করে দেবেন যেন ফেসবুকে সার্চ করলে যেন তার এটা চলে আসে, তাই তো? জি স্যার। জি কয়েকটা স্যার। পোস্টও করতে পারেন সুন্দর করে, ওই পোস্টের মধ্যে কিওয়ার্ড সেট করতে পারেন, ঠিক আছে? জি এভাবে স্যার। করতে পারেন। পাশাপাশি তাকে একটা ব্লগ সেট খুলে দিতে পারেন, সে আরো খুশি হবে। যেরকম আমি তোমাকে ফ্রিতে, আমি কি তোমাকে ভালোবেসে তোমাকে একটা ব্লগ সেট খুলে দিলাম, ঠিক আছে জি না? স্যার। তার জি এখান স্যার। থেকে ইনফরমেশন নিয়ে। তো এই জি এক্সট্রা স্যার। কাজগুলো যখন আপনি করবেন তখনই বায়ার আপনার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট হবে, ঠিক আছে? জি আচ্ছা, স্যার। এখন হচ্ছে মূল কাজটা। মূল কাজটা কি? মূল কাজটা হলো তার বিভিন্ন গ্রুপে শেয়ার করা, তাই তো? জি স্যার। তো এখন আপনি প্রবলেম হচ্ছে আপনি ইতালিয়ান গ্রুপগুলো আপনি পাচ্ছেন না, জি স্যার। হ্যাঁ? নাই বললেই চলে স্যার। নাই বললেই চলে। এখন কথা হলো ইতালিয়ান গ্রুপগুলো তো আপনি ইংরেজি ভাষায় খুঁজতে তো পাবেন না। আপনি কেন পাচ্ছেন আমি আপনাকে দেখাই। আচ্ছা আচ্ছা। আমি দেখাই, আমি প্রথমে ট্রান্সলেটে যাই। এখন ইতালিয়ান মানুষ কোন ভাষায় আপনার আপনার কথা বলে বলেন? ইতালিয়ান ভাষা তো স্যার আলাদা স্যার। ইতালিয়ান মানুষ ইতালিয়ান ভাষায় কথা বলে, তাই তো? ইতালিয়ান ভাষায় কথা, জি স্যার। হ্যাঁ, ওরা ইংরেজি পছন্দ করে না। তাহলে ইতালিয়ান ভাষা, আমি ট্যাক্সি লিখলাম, ট্যাক্সি লিখে আমি ইতালি খুঁজে নিই। ইতালি কই, ইতালিয়ান, হ্যাঁ, ট্যাক্সি ইতালিয়ান ট্যাক্সি, ঠিক আছে না? জি স্যার। ট্যাক্সি সার্ভিস, এই যে এটা হচ্ছে ইতালিয়ান ভাষা, তাই তো? হুম আমি হুম। ইতালিয়ান ভাষায় এটা কপি করলাম। কপি করে এবার আপনি এটাকে কি সার্চ করেন। এবার আপনি ইতালিয়ান ভাষাতে সার্চ করতে হবে। এখান থেকে যান, এখান থেকে গিয়ে আপনি গ্রুপে যান। গ্রুপ, তাই তো? জি স্যার। এই যে আমরা পাচ্ছি না, সার সার্ভিজিও ট্যাক্সি নেপোলি গ্রুপ পাওয়া যাচ্ছে এখন। জি স্যার। অনেকগুলো গ্রুপ পাওয়া যাচ্ছে। এখন কথা হলো আপনি যেহেতু ট্যাক্সি সার্ভিসটাকে দিবেন, আপনি তো আসলে এখানে দিবেন না, আপনি তো দিবেন বাইসেল গ্রুপে। বাইসেল, জি স্যার। ইতালিয়ান বাইসেল। ইতালিয়ান বাইসেল গ্রুপে দিবেন, হ্যাঁ? জি ট্যাক্সি, স্যার। ইতালিয়ান ট্যাক্সি সার্ভিস প্লাস ইতালিয়ান বাইসেল, হ্যাঁ? বা ইতালিয়ান ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টের মানুষ যাবে না সাধারণত, ব্যবসায়ীরাই তো কি বাইসেল গ্রুপে থাকবে। ওই জি স্যার। বাইসেল গ্রুপে সবাই আসে। হুম হুম। বাইসেল আসছে না? জি বাইসেল স্যার। ইতালিয়ানে কি বলে এটা, হ্যাঁ? কোম্পানি ভেন্ডারি, আমি দিলাম এটা দিয়ে এখানে সার্চ করলাম, আমি করে সার্চ করলাম প্রচুর বাইসেল গ্রুপ আসছে না? জি আমি কি স্যার। আমি কি বুঝতে পারছি? আর জি স্যার। ইতালির যতগুলো বাইসেল গ্রুপ থাকবে সবগুলো হবে ম্যাক্সিমাম রাজধানী কেন্দ্রিক হবে। ওর শহর হুম যেহেতু ক্যাপিটাল সিটি, হ্যাঁ, ইতালির মিলানে, সুতরাং আপনাকে আর টেনশন করতে হবে না। যদি অন্য কোনো শহরে হইতো তাহলে এটা নিয়ে টেনশন করতে হইতো বা তার শহরটা খুঁজতে হইতো, হুম হুম। ঠিক আছে? জি স্যার। আশা করি সে আপনি মিলানটা উল্লেখ করছিল আর কি স্যার, আর আর আদার্স লাগবে না, কোনো। মিলান ওর যতগুলো গ্রুপ থাকবে সবগুলো মিলান বেস্ট হবে। বাংলাদেশের সবগুলো গ্রুপ তো রাজধানী কেন্দ্রিক, হ্যাঁ? জি সুতরাং স্যার। জি এখানে স্যার। দিলে ওরা দেখবেই। তো সুতরাং আশা করি আপনি গ্রুপগুলো খুঁজে পাবেন এবং খুঁজে পেয়ে সেভাবে কাজ করতে পারবেন। হ্যাঁ স্যার, আমার তো আগে এগুলো জয়েন হতে হবে। জি স্যার। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। এরপরে কে সালাম। আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এরপরে আমি দেখতে পাচ্ছি আহ, রাজকন্যা বিহীন রাজা। আরে স্যার, যারা ফ্রি ভিডিও দেখে শিখছে তারা কি সাপোর্টে আসতে পারবে? এখন তাদেরকে যদি আমি সাপোর্টে আনি, লক্ষ লক্ষ মানুষকে সাপোর্ট দেওয়া নাকি আমার পক্ষে সম্ভব? ঠিক আছে, আমি এই সাপোর্টের ভিডিওগুলো আপলোড করতেছি, সবকিছু করতেছি যেন তারা যেন কি সাপোর্টের ভিডিওগুলো দেখে শিখতে পারে। আমি যে সাপোর্ট গুলো দিচ্ছি সেগুলো সিমিলার। কেউ যদি শুধু সাপোর্টের ভিডিওগুলো যদি মন দিয়ে দেখে তাহলে করতে পারবে তো। ক্লাসগুলো করবে, সাপোর্টের ভিডিওগুলো দেখবে, সিরিয়াস হলে অবশ্যই পারবে। তারপর পলাশ বলেছেন, আই এম এ স্টুডেন্ট, আই ক্যান নট
I can't do street view, so I need a suggestion. I can't do street view. স্ট্রিট ভিউ আপনি করতে পারবেন না। পলাশ রয়, স্ট্রিট ভিউ শুধুমাত্র শহরে হবে। আমি দেখতে পাচ্ছি এটা একটা গ্রাম, উপজেলা, ঠিক আছে? এটা হচ্ছে দেবগঞ্জ উপজেলা। উপজেলাতে কখনো স্ট্রিট ভিউ হবে না। স্ট্রিট ভিউ হবে শুধুমাত্র মূল শহরগুলোতে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, মূল শহরে এবং মূল শহরের নির্দিষ্ট কিছু জায়গাতে। মূল শহরের সব জায়গাতেও কি স্ট্রিট ভিউ আসে না। কথা হলো এখান থেকে সরাসরি আমেরিকা থেকে গুগলের গাড়ি আসে। গুগলের গাড়ি এসে যে সকল জায়গাতে যায়, এই যে গুগল পুরা ক্যামেরাতে গাড়ি, এটা হচ্ছে গুগলের স্ট্রিট ভিউ গাড়ি। এই গাড়িগুলা বাংলাদেশে আসে, ঠিক আছে? ওরা লাস্ট আসছিল 2015 সালে, এরপরে এখনো আর আসে নাই। নর্মালি প্রতি বছর আসার কথা, বাট কোনো কারণে ওরা আর আসে নাই। তো এগুলা, এই যে উপরে ক্যামেরাটা, পুরা এই ক্যামেরাটা নিয়ে ওরা কি করে, পুরা শহর ঘুরে। তো যেখানে যেখানে ঘুরে সেখানে 360 ডিগ্রি ছবি উঠে যায়। তো যার ফলে ওরা শহরেই থাকে, গ্রামে সাধারণত স্ট্রিট ভিউ ওরা করে না, যায় না। এই জন্য গ্রাম থেকে এটা পসিবল না। আচ্ছা, এরপরে হচ্ছে খালিকুজ্জামান রিজন। I am a student of an outsourcing institute. I create Fiverr account and verify it, but the Fiverr account password is forgotten. What can I do, please? আচ্ছা, Fiverr এর পাসওয়ার্ড যদি ফরগেটেন হয় তাহলে আপনি যেটা করবেন এটা খুব সিম্পল। আপনি ফরগেট পাসওয়ার্ডে যাবেন। এই যে আমি Fiverr এ লগইন করতেছি। লগইন করার পর আমি দিলাম, দেওয়ার পর আমি কি পাসওয়ার্ড ভুলে গেলাম, তাই তো? পাসওয়ার্ড ভুলে গেলাম, বলতেছে রং পাসওয়ার্ড, তাই তো? তো রং পাসওয়ার্ড বললে তো নিচে একটা ফরগেট পাসওয়ার্ডের একটা অপশন থাকবে। এই যে ফরগেট পাসওয়ার্ডের অপশন থাকবে, এখানে আপনি যাবেন, গিয়ে আপনি কি রিসেট পাসওয়ার্ড আপনি রিসেট করে নিতে পারবেন। আপনার ইমেলটা দিবেন, ইমেলের মধ্যে কি পাঠাবে, ওরা আপনাকে একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কটা ফলো করে আপনি পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন, ঠিক আছে? তো ইমেলটা বলতে আপনি যে মেইলটা সেট করেছিলেন ফাইবারে, যে মেইল দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছিলেন, সেই মেইলে আপনাকে একটা মেইল পাঠাবে। ওই মেইলটা ফলো করবেন, ফলো করে আপনাকে আরো কিছু কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, আপনার ফোন ভেরিফাই করতে পারে। করার পর ওরা যখন নিশ্চিত হবে যে হ্যাঁ আপনি, তখন কি আপনাকে একটা রিসেট করার একটা লিঙ্ক দিবে। আচ্ছা, এক্ষেত্রে একটা মজার বিষয় বলি। বিষয়টা হলো আমরা যেটা মনে করি যে ফাইবার আসলে আমাদের কি জানে, পাসওয়ার্ড জানে। আসলে ফাইবার আমাদের পাসওয়ার্ড কখনোই জানে না। ফেসবুক আমাদের পাসওয়ার্ড জানে, ফেসবুকের কোনো এমপ্লয়ি আমাদের পাসওয়ার্ড জানে না। ইভেন ফেসবুকের যে মালিক, সে মালিকই কিন্তু আমাদের কখনো পাসওয়ার্ড জানে না, ঠিক আছে? এখন যে কারণে ওরা আমাদেরকে পাসওয়ার্ডটা উদ্ধার করে দিতে পারে না, যে তোমার পাসওয়ার্ডটা হারাই গেছো, তোমার পাসওয়ার্ড ছিল এই 792270, এই যে নাও পাসওয়ার্ড। ওরা তো আমাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারতো, কিন্তু ওরা পাসওয়ার্ডটা আসলে আমাদেরকে দিতে পারে না। ওরা পাসওয়ার্ডটা রিসেট করতে বলে। রিসেট করতে কেন বলে, বিষয়টা খুব মজার। বিষয়টা হলো আমাদের কোনো পাসওয়ার্ড তাদের কাছে থাকে না। ইভেন মার্ক জাকারবার্গ যদি চাই আমার ফেসবুকের পাসওয়ার্ড বের করতে, কখনোই সে পারবে না। তার কারণ হলো আমাদের পাসওয়ার্ড গুলো নর্মালি হ্যাশট্যাগের মাধ্যমে সেভ হয়। হ্যাশ কোড কনভার্টার, হ্যাশ কোড কনভার্টার গুলো হলো ওয়ান ওয়ে। এই যে হ্যাশ ক্যালকুলেটর অনলাইন, হ্যাশ একটা বিষয় আছে যেটা দিয়ে ক্রিপ্টোকারেন্সি চলে, হ্যাশ ক্যালকুলেটর। এখন অনলাইন হ্যাশ ক্যালকুলেটর, মনে করেন আমার পাসওয়ার্ডটা দিলাম আমি এটা, হ্যাঁ, আমি দিলাম লায়ন 2324, এটা হলো আমার পাসওয়ার্ড দিলাম আমি। দেওয়ার পর যখন আমাদের পাসওয়ার্ডটা যখন ফেসবুকে স্টোর হয়, তখন হ্যাশ হিসেবে স্টোর হয়। হ্যাশটা কি, এই পাসওয়ার্ডটা আমি দিলাম, আমার এটার কনভার্ট হয়ে কি হ্যাশ হয়ে যাবে, রেজাল্ট হচ্ছে হ্যাশ। এই হ্যাশটাই কি রাখে, ফেসবুক জমা রাখে। তখন ফেসবুক আমাদের যে পাসওয়ার্ডটা হচ্ছে, পাসওয়ার্ড হচ্ছে এটা, হ্যাঁ। এখন কথা হলো আমরা এটা লিখে এটা পাচ্ছি রেজাল্ট, হ্যাঁ। আবার এটা লিখে কখনো কি এটা পাওয়া যাবে না। দেখেন, আমি এটা যদি কপি করে দিই, আমি লায়ন 2324 পাবো কিনা। আমি সবগুলো করে দিলাম, করে আমি আবার এটা দিচ্ছি। এটা দিয়ে এটাকে যদি আমি হ্যাশ করি, না, লায়ন 2324 পাচ্ছি না। তার মানে এটা হচ্ছে ওয়ান ওয়ে। মানে আমি যে পাসওয়ার্ডটা দেবো, সেই পাসওয়ার্ড দিয়ে কি হচ্ছে, একটা হ্যাশ কোড তৈরি হচ্ছে। আর সেই হ্যাশ কোড থেকে
কোনোভাবেই বোঝা সম্ভব না যে আমার আগেরটা প্রত্যেকে এই হ্যাশটা আসলো। এটা হচ্ছে ওয়ান ওয়ে, মানে ওয়ান ওয়ে। তো এই কারণে ওদের কাছে আমরা যত জায়গায় পাসওয়ার্ড তৈরি করি সবার কাছে হ্যাশ কোডটা থাকে। এই হ্যাশ কোডটা করে থাকার কারণে, মানে এটা হচ্ছে আন্তর্জাতিক আইন, কোনো কোম্পানি কখনো পাসওয়ার্ড সেভ করে রাখতে পারবে না, হ্যাশ কোড আকারে পাসওয়ার্ড সেভ করতে হবে। এটা আন্তর্জাতিক ল। ইভেন ব্যাংকও আমাদের কোনো পাসওয়ার্ড সেভ করে রাখতে পারে না, রাখে না। তো এই কোডটা দেখে কারো বোঝার উপায় নাই যে আসলে এটা সোর্সটা কি, এটার আসলে কি পাসওয়ার্ডটা কি। যে কারণে আমাদের পাসওয়ার্ডটা কি মানে করতে হয়, রিসেট করতে হয়। তো এই কারণে আপনারা যখন কোনো ট্রাস্টেড কোনো সাইটে যখন পাসওয়ার্ড দিবেন, ফেসবুক, গুগল, এই ইনস্টাগ্রাম, যে কোনো বড় কোনো সাইটে যখন পাসওয়ার্ড দিবেন আপনাকে একদমই টেনশন করতে হবে না। কিন্তু অনেক সময় যেটা হয় ফিশিং হয়। ফিশিং কি, কেউ একটা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করলো, অথবা কেউ কি এমন একটা লো গ্রেডেড একটা সাইট, ওই লো গ্রেডেড সাইটে পাসওয়ার্ড দেওয়ার সময় সাবধান, কারণ তারা তো ইন্টারন্যাশনাল প্যাটার্ন গুলো ফলো করে না, তারা সরাসরি আপনার পাসওয়ার্ডকে স্টোর করে। তো আপনি যখন খুব সেন্সিবল কোনো ওয়েবসাইটে যখন আপনি যাবেন, খুব সেন্সিবল কোনো ওয়েবসাইটে, তখন অবশ্যই আপনি কি করবেন, সেন্সিবল ওয়েবসাইটে গেলে আপনি কি একদম নিশ্চিন্তে পাসওয়ার্ড দিতে পারবেন। আর যখন কোনো লো গ্রেডেড কোনো ওয়েবসাইটে যাবেন, সেখানে আপনি সেই পাসওয়ার্ডটা ইউজ করবেন না যেটা আপনার মেইন পাসওয়ার্ড, সেখানে আপনি এমনি নর্মাল একটা পাসওয়ার্ড ইউজ করবেন। কারণ তারা লো গ্রেডের ইয়াগুলো সরাসরি পাসওয়ার্ডটা হুবহু কি সেভ করে রাখে, বাট টপ রেটের কোনো সাইট আপনার পাসওয়ার্ডটা ওইভাবে সেভ করে রাখবে না। আচ্ছা, এরপরে হলো প্লিজ স্যার প্লিজ চেক মাই প্রোফাইল। আমি তো প্রোফাইল চেক করবো না, আমাদের সাপোর্ট টিম চেক করবে। তারপর হলো প্রসেনজিৎ স্যার, আমি আপনার স্টুডেন্ট প্রসেনজিৎ, আমি আই হ্যাভ এ কোশ্চেন হোয়েন আই ওয়াজ গেটিং। আচ্ছা, আমাদের ইন্ডিয়ান স্টুডেন্ট যারা আছেন, আমি সবার জন্য বলি, আমাদের ইন্ডিয়ার ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ হয়েছে। আমাদের ইন্ডিয়ার ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ হয়েছে, আগে ছিল ইউনিয়ন ব্যাংক, এখন হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, স্টেট ব্যাংকের একটা অ্যাকাউন্ট আমি যুক্ত করেছি। আপনারা সবকিছু চেঞ্জ হয়েছে, যখন আপনারা পেমেন্ট করবেন আগের অ্যাকাউন্টে পেমেন্ট করবেন না, নতুন যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টে আপনারা পেমেন্ট করবেন। এই যে এখানে যাবেন, এখান থেকে গেলে কোথায়, এই যে এখানে এডমিশনে যাবেন, এডমিশনে গেলে পাবেন। এই যে এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, আমি ভুলক্রমে মানে ওইখানে এখনো করি নাই। মানে যখন যা হবে আপনারা সবসময় কি ওই আগে থেকে জিনিসটা সেভ রাখবেন না, আমাদের ব্যাংকের ডিটেলসটা কখনো সেভ রাখবেন না। আপনারা যখনই পেমেন্ট করবেন তখনই কি হবে, আমাদের ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা পাবেন সেই অ্যাড্রেসটা আপনারা কি পেমেন্ট করবেন, কারণ এই জিনিসটা আমাদের চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো ধরেন আমি একটা জিনিস আমি এখনো ইয়াতে করি নাই, আমি পেমেন্টের মধ্যে একটু করে দিই। ড্যাশবোর্ড, আমাদের ইন্ডিয়ান স্টুডেন্ট যারা আছেন আপনারা সবাই আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা স্টেট পুরাতন যে ইউনিয়ন ব্যাংক ছিল ওই ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্টে পেমেন্ট করবেন না, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন যে অ্যাকাউন্টটা আছে সেখানে পেমেন্ট করবেন। ক্লাস নোটস ভিডিও, কোথায় পেমেন্ট না, আশা করি সবাই বুঝতে পেরেছেন, আমি নাম্বারটা চেঞ্জ করে দিলাম। ওকে, হ্যাঁ, তাহলে আমাকে I have a question. When I was going to create a WordPress chatbot in Dialogflow, I could not find service account. আপনি আসেন প্রসেনজিৎ, আপনি আসেন, মাইকটা অন করে দিচ্ছি। বলেন। আমরা দেখছি না এখানটায় আছে নিচে আছে সার্ভিস অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে না আমার, বুঝিনি নিচে এখানে সার্ভিস অ্যাকাউন্ট থাকার কথা, নিচে এখানে সার্ভিস অ্যাকাউন্ট আমি পাচ্ছি না, অনেক খুঁজছিলাম, মানে অ্যানাবেল করেছিলাম, অন করেছিলাম, তুমি পাইনি স্যার। এই জায়গাটা আমি বুঝতে পারছি না কি করে। কথা হলো আমি যখন দেখিয়েছি তখন ছিল, তাই তো?
হ্যাঁ 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 ওই যে দেখিয়েছি তখন ছিল, বাট এখন আপনি পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ 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 প্রত্যেকটা ওয়েবসাইট তো চেঞ্জ হয়, প্রত্যেকটা ওয়েবসাইট প্রতিদিন কিছু না কিছু চেঞ্জ হয়, ঠিক আছে? তো এখন আচ্ছা আপনি যদি মূল জিনিসটা বুঝেন, আমার এখন দুইটা কারণ হতে পারে। দাঁড়ান। এই জিনিসটা দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে আপনি আপ টু ডেট ব্রাউজার ইউজ করতেছেন না, আপনার ব্রাউজারটাকে আপনি আনইনস্টল করে নতুন করে একটা ব্রাউজার একদম গুগল ক্রোম অথবা মজিলা একদম লেটেস্ট ভার্সনটা আপনি কি আপলোড করবেন, তাহলে আপনি সেটিংস গুলো আগের মতো সেভাবে পাবেন। তারপরে যদি সেটিংস গুলো সেভাবে না পান, তাহলে বুঝে নেবেন যে ওরা ওদের সিস্টেমটা চেঞ্জ করছে, ওরা ওদের ওয়েবসাইটে পরিবর্তন করছে। তো পরিবর্তন করলে কোনো ওয়েবসাইট তারা এমন ভাবে করে যেন তাদের মেম্বাররা ওইটা খুঁজে পেতে সমস্যা না হয়। আপনাকে একটু লাইন বাই লাইন করতে হবে, প্রত্যেকটা শব্দ পড়তে হবে, ওরা অপশনটা কোথায় রাখছে সেটা বুঝে নিতে হবে। তারপরে যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনাকে একটু ইউটিউব সার্চ করতে হবে। এটা প্রত্যেকটা সাইটের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? আপনি একটু করে দেখেন, ট্রাই করে দেখেন, না হলে আগামীকাল আমাকে আরেকবার বলিয়েন। আচ্ছা, এরপরে হলো শিবলু বলেছেন, স্যার আমি বোঝাতে চাচ্ছি যে বায়ার এর সাথে সাইটে ডিড ইউ মিন ইন্টার ব্রোকার্স এটা আসছে, বাট আপনার সাইটে ডিড ইউ মিন আসছে না। বায়ার চাচ্ছে আপনারটার মতো করে দিতে, তাহলে কি হবে? আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। বিষয়টা হলো আপনি যখন ইন্টার ব্রোকার্স লিখে যখন সার্চ করেন, আচ্ছা প্রথমত আউটসোর্সিং ইনস্টিটিউট লিখে যখন আপনি সার্চ করেন, তখন আমার ওয়েবসাইটের নামটা আসে www.outsourcinghelp.net, তাই তো? আউটসোর্সিং ইনস্টিটিউট বিডি। এটার আসার কারণ হলো এই যে আউটসোর্সিং ইনস্টিটিউট এবং আমার টাইটেলে কি আছে, আমার আমার ওয়েবসাইটের টাইটেলও আছে আউটসোর্সিং ইনস্টিটিউট। আমার ওয়েবসাইটের যে টাইটেল, হ্যাঁ, এটা হলো আউটসোর্সিং ইনস্টিটিউট বিডি। টাইটেলে কোনটা? এটা হচ্ছে টাইটেল। সরি, টাইটেলটা এখানে দেখা যাচ্ছে না, বাট আমি যখন ওয়ার্ডপ্রেসের সাইট, এই যে এটা হচ্ছে টাইটেল, দেখতে পাচ্ছেন? মানে আমি যখন ওয়ার্ডপ্রেসের সাইট যখন তৈরি করবেন, আপনাকে সাইটের টাইটেল দিতে হবে। ওই টাইটেলটা অনেক সময় এখানে বড় করে দেখা যায়, অনেক সময় ছোট করে দেখা যায়। এটা হচ্ছে ওই থিমের উপর ডিপেন্ড করে। তো আমার থিমে এটা ছোট করা আছে। তো আমার টাইটেল এখানে দেওয়া আছে আউটসোর্সিং ইনস্টিটিউট, এই নামে টাইটেলটা দেওয়া আছে। তো সেই কারণে যখন আউটসোর্সিং ইনস্টিটিউট লিখে যখন সার্চ করা হচ্ছে, তখন কি হচ্ছে, আমারটাই দেখাচ্ছে, ঠিক আছে? এখন বায়ারের ওয়েবসাইটে যদি এই নামে থাকা ইন্টার ব্রোকার্স নামে যদি থাকে, তাহলে কি হবে? এই ডিড ইউ মিন না বলে তারটা কি দেখাবে, সরাসরি ইন্টার ব্রোকার্স দেখাবে। এখন এখন কথা হলো ডিড ইউ মিন কেন দেখাচ্ছে? এখন বায়ার আমরা যখন গুগলে সার্চ করি, তখন গুগল তো ইন্টার স্পেস ব্রোকার্স এটা হবার কথা, কারণ ইন্টার একটা শব্দ, ব্রোকার্স আরেকটা শব্দ, দুটো আলাদা আলাদা শব্দ। কিন্তু দুইটা শব্দ যখন একসাথে যখন লেখা হয়েছে, তখন গুগল আসলে মনে হচ্ছে গুগলের কাছে যে কোনো একজন ইউজার ভুল করে সার্চ করছে। তো সেই কারণে গুগল আমাদেরকে সংশোধন করে দেওয়ার জন্য কি এটা বলতেছে, হ্যাঁ, যে তুমি কি আসলে এটা খুঁজতেছো ইন্টার ব্রোকার্স, হ্যাঁ, আসলে কি এটা খুঁজতেছো, সেই জন্য আমাদেরকে মনে করতেছে যে তুমি কি এটাই বোঝাচ্ছ, হ্যাঁ। কিন্তু ইন্টার ব্রোকার্স আসছে, বাট ওয়েবসাইটটা আসেনি। আমারটা যেরকম আসছে, বাইরের সাইটটা এরকম আসতেছে না, তাই তো? এখন না আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে বাইরের ওয়েবসাইটে ইন্টার ব্রোকার শব্দটা লিখে কিওয়ার্ড সেট করতে হবে। কিওয়ার্ড সেট করতে হবে, তার সাইটের যে টাইটেল, সে টাইটেলে লিখতে হবে ইন্টার ব্রোকার্স। তারপর হলো তার এই পুরো ওয়েবসাইটটাকে ইউজড এসইও দিয়ে এসইও করতে হবে, অন পেজ এসইও, টোটাল ইউজড এসইও দিয়ে তার পুরো ওয়েবসাইটটাকে ইন্টার ব্রোকার শব্দটাকে দিয়ে পুরো ওয়েবসাইটটাকে এসইও করতে হবে। তো যদি পুরো ওয়েবসাইটটা যদি এসইও করা হয়, তাহলে কি হবে? তাহলেই তার সাইটটা এই আমারটা যেভাবে আসছে ওরটা সেভাবে আসবে। আপনি টোটাল ইউজটা সিউ করেন, আর তার কাছ থেকে আপনি নেবেন, পেমেন্ট নেবেন কমপক্ষে $100। আপনি করেন, আমি যেভাবে বলছি সেভাবে করেন, না হলে আমাকে কালকে বলবেন। আচ্ছা স্যার কি প্রবলেম? এভাবে বললে তো আমি বুঝবো না বাবা, এভাবে বললে তো আমি কিছুই বুঝবো না। স্যার প্লিজ চেক মাই প্রোফাইল। তারপর হলো লিঙ্কডইন প্রোফাইলে ফোন কন্টাক্টস গুলি রিমুভ দেব কেমনে? লিঙ্কডইন প্রোফাইলে ফোন কন্টাক্টস গুলো রিমুভ দেবে কেমনে? এটা আমাদের স্টুডেন্ট না। স্যার আমি আপনার ছাত্র, আজকে মেইল পাইলাম বাইরের জন্য গেস্ট পোস্টিং করতে হলে $75 দিয়ে গেস্ট পোস্টিং করতে হবে, কিন্তু বায়ার $75 দিতে রাজি নয়। এখন আপনার পরামর্শ কি? পরামর্শ হলো এখন আপনি
বায়ারকে যেটা বলছেন, এই আপনার কাজটা ছিল কি, বায়ার একটা সাইট দিয়েছে আপনাকে, সেই সাইটে আপনি গ্যাস পোস্টিং করতে বলছে। আপনি সেই সাইটে যখন গেছেন, ওই সাইটে বলছে যে পোস্টিং করতে হলে আমাকে মেল করো। আপনি মেল করছেন। এখন মেল করার পর ওরা রিপ্লাই করছে যে আমাদের এখানে করতে হলে $75 দিতে হবে। ঠিক আছে? তো আপনি তো আপনার কাছ থেকে তো $75 দিয়ে তো আপনি কাজটা করবেন না, এটা তো বায়ারের কাজ। এখন আপনি তাদেরকে, বায়ারকে আপনি জাস্ট ওই যে মেলটা আসছে সেই মেলটা বায়ারকে ফরওয়ার্ড করবেন। সেই মেলের স্ক্রিনশটটা আপনি বায়ারকে দিবেন, বলবেন যে দেখো এটা হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস এবং এটা হচ্ছে কি তাদের মেল। এবং তুমি চাইলে ওই ওই যে মেলটা আসছে, যে মেল থেকে তাদের মেলটা আসছে সেই মেলটা বায়ারকে দিবেন, মেলের স্ক্রিনশটটা দিবেন এবং কি বায়ারকে সিদ্ধান্ত নিতে বলবেন যে দেখো তুমি কি ওদের সাথে কথা বলো, তোমার যদি পছন্দ হয় করাও, আর তোমার যদি বাজেটে না হয় তাহলে তুমি করাইও না। এটা হলো বিষয়। এখন কোনোভাবেই আমরা কি করতে পারবো না, বায়ারকে এটা নিয়ে ইনফ্লুয়েন্স করতে পারবো না। তো বায়ারকে আপনি বলবেন যে তুমি যদি এটা না করাও, হ্যাঁ, তাহলে আমি তোমাকে ফ্রিতে করে দেবো। আর ফ্রিতে করে দিলে তুমি অনেক ভালো রেসপন্স পাবা। আমি তোমাকে 20-30টা সাইটে তোমাকে আমি পোস্ট করে দেবো, তুমি কোনো টেনশন করিও না। ঠিক আছে? আশা করি আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা স্যার, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের গ্রুপে হকারের সংখ্যা অনেক বেড়ে গেছে। গ্রুপে কেউ কোনো প্রকার সাহায্য চাইলে এসব হকারদের যন্ত্রণায় কেউ সঠিক সাহায্য পায় না। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এসব আবর্জনা পরিষ্কার বিদায় হবেন। এই হকারদেরকে রিমুভ করার জন্য আমাদের 2জন সাপোর্ট টিম মেম্বার কন্টিনিউয়াসলি কাজ করছিল। গত 2 থেকে 3 মাস কন্টিনিউয়াসলি কাজ করছিল। প্রতিদিন শত শত হকারের অ্যাকাউন্ট রিমুভ করা হইতো, শত শত পোস্ট রিমুভ করা হইতো। কিন্তু এত কিছু করার পরও হকারদেরকে কিছু করা যায় নাই, কারণ হকাররা করোনার চাইতে শক্তিশালী। ঠিক আছে? করোনা ওরা এতটাই শক্তিশালী যে একজন হকারকে মারা হয় এবং কি আরো 10 জন কি গজায় যায়। ওরা জীবাণুর চাইতে ভয়ঙ্কর। ঠিক আছে? তো এখন আমি চিন্তা করতেছি না, ওদেরকে আর মারবো না, ওদেরকে যেটা করবো সেটা হচ্ছে ওদেরকে বেড়ে উঠতে দেবো। যত হকার আছে দুনিয়াতে, হ্যাঁ, সবগুলো আমাদের এখানে কি ইনভাইট ইনভাইট করবো আমরা। হ্যাঁ, আগে তো আমরা প্রত্যেকটা পোস্ট অ্যাপ্রুভ করার সময় অনেক যাচাই বাছাই করে কি করতাম, অ্যাপ্রুভ করতাম যে সে হকার কিনা, সে ভালো মানুষ কিনা, সবগুলো যাচাই বাছাই করে আমরা অ্যাপ্রুভ করতাম। আর এখন আমি নির্দেশ দিয়েছি যে সে হকার হোক, হকারের বাবা হোক, যে হোক না কেন, আমরা গ্রুপে কি আমরা দেখবো না, আমরা সবাইকে আমরা অ্যাপ্রুভ করাবো। এখন কথা হলো হকাররা তো তাহলে আরো বেশি পরিমাণে বিরক্ত করবে। হ্যাঁ, এখন আমি যেটা স্টেপ নিয়েছি সেটা হলো আমি প্রতিদিন একটা করে পোস্ট দেব, ওই যে আমাদের ডিভিডি গুলো ফ্রি। হ্যাঁ, আমি অলরেডি আমাদের ওই যে আগে 8,900 টাকা দিয়ে যে ডিভিডি গুলো বিক্রি করতাম, যে ডিভিডি গুলো হকাররা বিক্রি করতেছিল লিঙ্ক 100 টাকা 150 টাকা দিয়ে, সেই টোটাল লিঙ্কটা আমি কি উন্মুক্ত করে দিয়েছি একটা ওয়েবসাইটের মাধ্যমে। টোটাল আমি উন্মুক্ত করে দিয়েছি। এই যে এটা ডিভিডি লিঙ্ক 733.blogspot.com, এটা হচ্ছে আমাদের লিঙ্ক। ঠিক আছে? তো এই লিঙ্কটা আমি উন্মুক্ত করে দিয়েছি। আমার ওই হকারের রিমুভের জন্য প্রতিদিন আপনারা একটা করে পোস্ট দেখবেন এবং সেই পোস্টের নিচে আপনারা এই লিঙ্কটা দেখবেন, ডিভিডি লিঙ্ক 733.blogspot.com। ইভেন এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, এখান থেকে আপনারা পাবেন। হ্যাঁ, তো এখানে আমাদের আগে যে 10টা ডিভিডি ছিল, যে ডিভিডি 1, ডিভিডি 2, ডিভিডি 3, 10টা ডিভিডি, সকল ডিভিডি কি এখানে আছে, পুরাতন ডিভিডি। যদিও বা এগুলো দেখে কাজ হবে না, এগুলো এখন কাজগুলো চেঞ্জ হয়ে গেছে, বাট তারপরে মানুষ এগুলো কিনে প্রতারিত হচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য আমি টোটাল জিনিসটাকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি, যে কারো যদি কেনার ইচ্ছে হয়, হ্যাঁ, হকারের কাছ থেকে কিনুক, আবার কারো যদি ইচ্ছে হয় ফ্রিতে নিক। ঠিক আছে? এটা হলো বিষয়। আমাদের দিক থেকে আমরা প্রতিদিন একটা করে পোস্ট করব। এই আপনারা যেটা করতে পারেন, আপনারা কি আমার এই লিঙ্কটাকে প্রমোট করতে পারেন, যে আমার এই ভিডিওগুলো দেখে শিখে যায় যারা কি মানে বিক্রি করতেছে, তারা আসলে এটা কি মানুষের সাথে চিটিং করতেছে। যে জিনিসটা আমি ফ্রিতে দিয়েছি সেই জিনিসটা তারা বিক্রি করতেছে। হ্যাঁ, জাস্ট এই জিনিসটা মানুষকে বোঝানোর দরকার আছে। তো মানুষকে বুঝলে হকাররা কি পাবে না, আর মানুষের কাছে বিক্রি করতে পারবে না, আর বিক্রি করতে না পারলে তারা এমনি এমনি কি তারা চলে যাবে, হতাশ হয়ে চলে যাবে। ঠিক আছে? এটি হলো বিষয়। তো সকল কিছু আমি উন্মুক্ত করে দিয়েছি। এখন আপনাদের কাজ হলো মানুষ এগুলো জানানো, মাঝে মধ্যে আপনারা পোস্ট করবেন। তো হকার বিদায় হলেই আমরা কি করতে পারবো, সুস্থ একটা পরিবেশ পাবো আমাদের গ্রুপে। এখন গ্রুপে একটা পোস্ট কেউ করলেই সারা প্রত্যেকে যেন 10 জন হকারকে এসে উপস্থিত হয়। ওই যে একটা মিঠা রাখলে
যেরকম পিঁপড়া চলে আসে, ঠিক সেরকম একটা পোস্ট হলেই কোত্থেকে হঠাৎ করে হকার চলে আসে। যাই হোক, এখন এত কিছু দেখার পরেও যদি কারো ইচ্ছে হয়, কেউ যদি মনে করে যে না হকারদেরও তো বাঁচার দরকার আছে, সে চোর হলে কি তারও তো বাঁচার দরকার আছে, তাহলে তারা চোরকে পালক। এখানে আসলে আমার কিছু বলার নেই। ঠিক আছে, এরপরে হলো ওকে গিক চেক। যারা লিখতে পারেন বা লিখতে ভালোবাসেন ইংরেজি, তারা প্লিজ আমার সাথে যোগাযোগ করুন। তো তারপর হলো আমার এই সমস্যার সমাধান করতে পারবেন। ইউ মাস্ট হ্যাভ at least 90% পজিটিভ রেটিং, ইউ মেক নিউ অফার। এগুলো তো কোনো গুরুত্বপূর্ণ কিছু না। আমি জামাল স্যারের ছাত্র, আমার একটা প্রশ্ন আছে। আপনার একটা প্রশ্ন থাকলে সে প্রশ্নটা লিখতে হবে, স্ক্রিনশট দিতে হবে, বিস্তারিতভাবে লিখতে হবে, এভাবে বললে হবে না। ফাহিম বলেছেন হেল্প পোস্ট প্লিজ, অ্যাপ্রুভ, কি কিনবো ফ্রিল্যান্সিং, আরে বাবা কি কিনবো, এখানে কেনা বাছার কোনো কাজ তো নেই। স্যার আমি কি আপনার বা অনাদের মতো ট্যাগ ইউজ করতে পারবো নাকি প্রবলেম হবে? অভিজ্ঞ ভাইদের পরামর্শ চাই। কঠিন বাংলা আপনার, ইংরেজিটাও কঠিন, ইংরেজির চেয়ে বাংলাটা আরো কঠিন। ওরে বাবা। আচ্ছা, ওদের মধ্যে কিওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন কিনা, কিসে কিওয়ার্ড? হ্যাঁ, ট্যাগ ইউজ করতে পারবেন। আমি ট্যাগ যেগুলো দেখিয়েছি, যে ট্যাগ আপনি সম্ভবত ট্যাগগুলোর কথা বলতেছেন, লিড জেনারেশন, এই ট্যাগগুলো আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ট্যাগগুলো সেম হলে কোনো সমস্যা নেই, বাট টাইটেল একরকম হওয়া যাবে না, ডেসক্রিপশন একরকম হওয়া যাবে না। ট্যাগগুলো তো সেমই হবে, কাছাকাছি হবে সবারই, এটা ব্যাপার না। আপনি সময় থাকবে, আপনি আমাদের সাপোর্ট টিমে দেখাবেন, আপনার গিকটা মোটামুটি ঠিক আছে, খারাপ হয়নি। স্যার প্লিজ চেক মাই ফাইবার অ্যাকাউন্ট, আমাদের সাপোর্ট টিম চেক করবে। প্রোফাইলটা একটু দেখে দিন স্যার, সাপোর্ট টিম দেখে দিবে। আমি ইনস্টিটিউটের স্টুডেন্ট, আমার গিকটা চেক করে দেন। ঠিক আছে, ওনার চোখে মুখ ওনার অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে ভাইয়া, আমার ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছি না, অনলি 1 days আছে, আমি এখন কি করব? মরিয়ম, এটিকে মরিয়ম চমক, আপনি আসেন। মরিয়ম চমক, দয়া করে অন্য কেউ শেয়ার করবেন না, শুধু আসেন মরিয়ম। আপনি ইউটিউবে সার্চ করবেন ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই বাই জামাল স্যার, এভাবে লিখে সার্চ করলে আমায় ফাইবার অ্যাকাউন্টে কিভাবে ভেরিফাই করতে হবে এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে। ওই ভিডিও দেখে রেখে আপনি নিজে নিজে ভেরিফাই করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। মরিয়ম, আপনি কি আছেন? আমার ভিডিওতে আমি পরিপূর্ণভাবে দেখিয়েছি কিভাবে ভেরিফাই করবেন। তো ভেরিফাই করার জন্য আপনার একটা স্মার্টফোন লাগবে। অর্ধেক কাজ হবে কম্পিউটারে, আর বেশি অর্ধেক কাজ হবে মোবাইলে। প্রথমে এই মোবাইল থেকে, কম্পিউটার থেকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, এরপর আপনার মোবাইলে একটা লিঙ্ক আসবে। হ্যাঁ, বাকি কাজগুলো শুধু মোবাইল থেকে, শুধু সেই লিঙ্ক দিয়ে, সেই লিঙ্ক থেকে মোবাইল থেকে জিনিসগুলোকে ছবি তুলে তাৎক্ষণিক দিতে হবে। তো আমি সবকিছু দেখিয়েছি, আপনারা আমার ভিডিওটা দেখেই করতে পারবেন। বাট করার সময় যদি কোনো প্রবলেম হয়, তাৎক্ষণিকভাবে সাপোর্ট আসবেন, সাপোর্ট এটা ঠিক করে দেবে। আমি জামাল স্যারের স্টুডেন্ট না, জামাল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি স্যারের ফ্রি ভিডিওগুলো দেখে কাজ শিখে $10 কাজ পেয়েছি। স্যার যদি কাজ বুঝিয়ে দিতেন। আসলে আমি সবকিছু ফ্রিতে দিচ্ছি, এবং আমি চাই সবাই যেন ফ্রিতে শিখতে পারে, কিন্তু আসলে ফ্রিতে সাপোর্ট দেওয়া পসিবল না। হ্যাঁ, কারণ ফ্রিতে সাপোর্ট দিলে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে আসবে সাপোর্ট নেওয়ার জন্য, কখনোই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমার পক্ষে সাপোর্ট দেওয়া সম্ভব না, কারণ মানুষ তো আমার একজন, আমার মাথা একটা। তো সেজন্য আমি সবগুলো ফ্রিতে দিয়েছি, ফ্রিতে শিখতে আমি এনকারেজ করতেছি। আর যারা অনেক বেশি সিরিয়াস, শুধুমাত্র তারাই যেন ভর্তি হয়, আমি শুধু সেটাই চাচ্ছি। সিপিএ মার্কেটিং এ কাজ করার জন্য আমার কিছু হেল্পের প্রয়োজন, যারা ইউএসএ এর মানুষদের। আচ্ছা, সিপিএ মার্কেটিং আমরা ঘৃণা করি, সিপিএ মার্কেটিং খুব খারাপ জিনিস।
আমি আর পাচ্ছি না। হাতে আইডি কার্ড নিয়ে বসে আছে অনেকক্ষণ, কিন্তু কোনো স্ক্যানার কিংবা ক্যামেরাই তো আসতেছে না। কিভাবে আমি আমার আইডিটা রক্ষা করব? আইডি কার্ড নিয়ে বসে আছে কিন্তু কোনো স্ক্যানার কিংবা ক্যামেরাই তো আসতেছে না। কিভাবে আমি আমার আইডিটা রক্ষা করব? বড় ভাইদের সাহায্য কামনা। এই যে আসছে তো, এটা তো আপনার মনে হয় ইয়ার প্লিজ টেক এ ক্লিয়ার হাই কোয়ালিটি ফটো। এই যে এখানে ক্লিক করলে তো আপনার ক্যামেরা অন হবে। উনি ভেরিফাই করতে গিয়ে এখানে এসে উনি আটকে আছে। তো এখানে যেটা হবে, আপনার এখানে ক্লিক করলে আপনার ক্যামেরাটা চালু হবে। তো ক্যামেরাটা চালু হলে সেই ক্যামেরা দিয়ে আপনি আপনার প্রোফাইলের ছবি তুলবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলবেন, ছবি তুলে দিলে এটা আপলোড হয়ে যাবে। ইয়াসিন আরাফাত, আপনি একটু ভালো করে আমাদের ভিডিওগুলো দেখবেন। উনি হয়তো আমাদের স্টুডেন্ট না, আপনি আমাদের ফাইবার ভেরিফাইয়ের মানে ভিডিওটা দেখবেন, আপনি করতে পারবেন। আমি আউটসোর্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট ভাই, প্লিজ চেক মাই গিগ। নীলুফার উম্মে নাহার, এটা তো আমাদের সাপোর্ট টিমের কাছে কোশ্চেন করেছিল। আচ্ছা, সাপোর্ট টিম এগুলোর অ্যান্সার দিচ্ছিল, বাট এর মধ্যে হয়তো আমি চলে আসছে। স্যার আমি জোবায়ের, আউটসোর্সিং ইনস্টিটিউটের নিউ স্টুডেন্ট, আমার গিগের প্রোফাইলটা চেক করে দিবেন। ঠিক আছে জোবায়ের, এগুলো সাপোর্ট টিম চেক করে দিবে। ঠিক আছে, আজকে মোটামুটি সবার সাথে কথা হইলো। তো আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।